ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এইভাবে যারা হারাম পথে উপার্জন করেছে, মহান আল্লাহ জানিয়েছেন, এইভাবে যারা জনগণকে ঠকিয়েছেন, জনগণের সাথে যারা ধোঁকাবাজি করেছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওরা সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা নাই বানেওয়া হতো। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওরা বলবে হায় আফসোস, মউতটা যদি আমার জীবনের শেষ হতো, তার মানে আমার জীবনের মউতের পরে যদি আর কিছুই না হতো। কেন আমাকে এই হিসাব নিকাশের সম্মুখীন করা হলো? আমরা তো মনে করতাম মউতের পরে আর কিছুই হবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে আরো বলবে, আমার সম্পদ তো আমার কোনো উপকারে আসলো না। আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন ওরা একদিকে যেমন বলবে আজকের দিনে আমাদের মাল আমাদের কোনো কাজে আসলো না, আমাদের মাল আমাদের কোনো উপকার করলো না। ওরা আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওরা আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার কর্তৃত্ব তো আজকের দিনে শেষ হয়ে গেল, আমার নেতৃত্ব শেষ হয়ে গেল। হাসরের ময়দানে আজকের সমাজের যাদেরকে নেতা দেখেন, আজকের সমাজে যাদেরকে লিডার দেখেন, হাসরের ময়দানে তো এরা কেউ নেতা লিডার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ তার প্রকৃত বান্দাদের পরিচয় দিতে যে পরিচয় ব্যক্ত করতে যে বলেন যে তারা মনে আল্লাহর বান্দারা, লা ইয়াদউনা ডাকে না, আহ্বান করে না, মা আল্লাহি আল্লাহর সাথে, ইলাহান আখর দ্বিতীয় কোনো উপাস্যকে। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর খালেস খাঁটি বান্দা যারা, তারা উপাস্য হিসাবে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ডাক দিয়ে থাকেন। ওই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীতে আল্লাহর খালেস খাঁটি বান্দারা আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অকারণে অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করে না, অন্যায়ভাবে কারোর জীবন নাশ ঘটায় না, অকারণে কারোর জীবন নিয়ে খেলা করে না, অন্যায়ভাবে কারোর দেহের রক্ত ঝরায় না, বরং রহমানের বান্দাদের কাছে, আল্লাহ পাকের খালেস খাঁটি বান্দাদের কাছে থাকে মানুষের জীবনের নিরাপত্তা।
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ওই কথাটাই হাদিস শরীফে অন্যভাবে এসছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, মুসলিম ওই মানুষটাই যার জবান থেকে আর যার হাত থেকে অন্যান্য মুসলিম তথা অন্যান্যরা নিরাপদে থাকতে পারে। সুবহানাল্লাহ। এই কথাগুলো যদিও আমি খুব লিগালে বলছি বা খুব স্বাভাবিক অবস্থাতেই বলছি, কিন্তু এই কথাগুলির প্রত্যেকটির ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপ্লানেশন সুদূর প্রসারী। আপনার মুখের অশ্রাব্য ভাষায় যদি অন্যরা কষ্ট পায়, তাহলে আপনি মুসলিম নন। আপনার মুখ থেকে যদি গালিগালাজ বার হয়, তাহলে আপনি মুসলিম নন। আপনি যদি অন্যের নামে গীবত করেন, রাসূলের ভাষায় আপনি গীবত, আপনার মতো গীবতকারী মুসলিম নন। আপনার জবান যদি নামিমাতের গুনাহ করে, রাসূলের ভাষায় আপনি মুসলিম নন। আপনার জবান যদি মিথ্যা কথা বলে, সেই মিথ্যা কথায় জাতি যদি প্রতারিত হয়, তাহলে আপনি প্রকৃত অর্থে মুসলিম নামের উপযুক্ত নন। সুতরাং রাসূলের ওই হাদিসের ব্যাখ্যা সুদূর প্রসারী, যেখানে রাসূল বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। যে লোকটার হাত এবং যে লোকটার জবান থেকে অন্যান্যরা নিরাপদে থাকেন, অন্যান্য মুসলিমরা নিরাপত্তা পেয়ে থাকেন, সেই মানুষটাই হলো মুসলিম। অর্থাৎ না আপনি কাউকে জবান দিয়ে কষ্ট দিতে পারবেন, আর না আপনি কাউকে হাত দিয়ে কষ্ট দিতে পারবেন। যদি আপনি কাউকে জবান দিয়ে কষ্ট না দেন, এবং যদি আপনি কাউকে হাত দিয়েও কষ্ট না দেন, তবেই রাসূলের ভাষায় আপনি মুসলিম নামের একজন উপযুক্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে এই কথাগুলো শুনবার, বুঝবার এবং আমলের জীবনে ফুটিয়ে তুলবার মানুষের খুব অভাব। এরকম মানসিকতার মানুষের অভাব যে আমি কাউকে গালি দেব না, কারোর প্রতি অশ্রাব্য বাক্যাবলী ব্যবহার করব না, কথা বলার সময় কখনো শালীনতা ছাড়াবো না। এক কথায় আমার জবান দিয়ে আমি কাউকে কষ্ট দিব না। এরূপ মানুষের সংখ্যা আজকের সমাজে খুব কম, খুব কম। সুতরাং অন্তত আজকের এই মজলিসে যারা বসেছেন, আপনারা জবানের শালীনতা বজায় রাখুন। কখনো মুখের ভাষা খারাপ করবেন না। একটা কথা খারাপ ভাবে বলতে যতক্ষণ
হয়তোবা সেই কথাটিকে ভালোভাবে বলতে তার চেয়ে কম সময় যাবে, অথবা সেই কথাটা ভালোভাবে বলতে হয়তো ততটা সময় যাবে। সুতরাং জবানের এই শালীনতা নষ্ট করে আপনি কেন গুনাহগার হতে চাইবেন? কেন আপনি গুনাহের রাস্তাকে বেছে নেবেন? হাদিস শরীফের এক বয়ানে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুক। রাসূল বলেন, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ। বলুন নাউজুবিল্লাহ। মনটা স্থির করতে হবে ভাই, কেউ আসবে কেউ যাবে, কিন্তু আমি যত কথা বলবার নিয়ত করে বসেছি সবগুলো কথা কোরআন এবং সুন্নাহ দিয়ে, কোরআন এবং হাদিসে নববী দিয়ে একদম বাঁধা। সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো জবানের শালীনতা বজায় না থাকলে এবং অশ্রাব্য বাক্যাবলী ব্যবহার করার অভ্যাস থাকলে এই বদ অভ্যাস আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। আপনার জীবনে নামাজ থাকবে, আপনার জীবনে রোজা নামের আমল থাকবে, আপনার জীবনের হজ থাকবে, আপনার জীবনের যাকাত থাকবে, এরপরেও জবানের এই শালীনতা বজায় না রাখতে পারলে আপনার জবান থেকে বার হওয়া এই অশ্রাব্য বাক্যাবলী বা মানুষের প্রতি গালিগালাজ, এটাই আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সে আপনি হন আর আমি হই, আপনার গ্রামের একজন গরিব মানুষ হোক আর ধনী হোক, রাজা হোক আর প্রজা হোক, নেতা লিডার ক্যাডার যেই হোক, ভাষা যাদের ভালো নয় এদের জবান থেকে বার হওয়া ভাষাটাই এদের জাহান্নামে টেনে নিয়ে যাবার জন্য যথেষ্ট। আল্লাহ মাহফুজ রাখুন, বলুন আমিন। বলুন না আমিন। আমি এখান থেকে এই জবানের শালীনতা বজায়ের উপরে ওয়াজ করলে হয়তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে ফেলবো, কিন্তু আমার আজকের উদ্দেশ্য তা নয়। ওই হাদিসটা আরেকবার শুনলে এবার আরো ক্লিয়ার হবে। রাসূল বলেছেন, আল মুসলিমু, মুসলমান সেই মানুষটাই, মান সালামাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমানেরা যার জবান এবং যার হাত থেকে নিরাপদে থাকে, নিরাপত্তা লাভ করতে পারে, রাসূল বলেন সেই মানুষটাই হলো মুসলিম। আর একটু মন খুলে বলুন। সুতরাং যারা দক্ষিণ দেবীপুর গ্রামের মানুষ বা পার্শ্বস্থ গ্রামের মানুষ এসেছেন ওয়াজ শুনতে, আমার অন্তত অনুরোধ, মুখের ভাষা কখনো খারাপ করবেন না। জবান ভালো রাখুন। আপনার জবান যত ভালো রাখবেন আপনার জিন্দেগির আমাল ইবাদত তত তাড়াতাড়ি আল্লাহর কাছে মকবুল মঞ্জুর হবে। আর একটু আওয়াজ দিয়ে বলুন। 2 নম্বরে রাসূল এই হাদিসে বলেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, শুধু জবান নয় হাত দিয়েও
রাসূল বুঝিয়েছেন জবান দিয়ে মানুষকে যেমন কষ্ট দেওয়া যায় ঠিক ততইব মানুষকে কষ্ট দেওয়া যায় হাত দিয়ে। এবং এই বর্তমান পিরিয়ডে হাত দিয়ে কি কি কষ্ট দেওয়া যায় তা দক্ষিণ দেবীপুর এবং দক্ষিণ দেবীপুর পার্শ্বস্থ গ্রামগুলির মানুষদেরকে বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করলে, জি, যার মাল আত্মসাৎ করা হয় সে কষ্ট পাবে তো? হ্যাঁ না বলে না, কষ্ট পাবে না? আপনি কারোর সঙ্গে ব্যবসার পার্টনার ছিলেন, টাকা দিয়েছিলেন, বাট ব্যবসা দেখভালের দায়িত্ব আপনার ছিল না। ধরুন 5 লাখ টাকা দিয়েছিলেন, সে ওই টাকা তসরুপ করে হিসাবের ভিতরে পানি ঢুকিয়ে 2 বছর পরে আপনার ঘাড়ে আরো 2 লাখ টাকা ঋণ চাপিয়ে দিয়ে ব্যবসা থেকে আপনাকে আউট করে দিল। কিন্তু বাস্তবটা তা নয়। আপনাকে ব্যবসা থেকে আউট করার জন্যে সেই হাতটাকে বেছে নিলে হাত, সে তার কলমের খোঁচায় 2 বছর পরে আপনি যে টাকা দিয়েছিলেন সে টাকার তো কিছু নেই, উল্টো দেখিয়ে দিল আপনার ঘাড়ে আরো 2 লাখ টাকা পাওনা। আপনি তখন বললেন 2 বছর আগে 5 লাখ টাকা দিলাম, সে 5 লাখ টাকার 5 পয়সা ফেরত পায়নি। এখন যদি আরো উল্টো ঘরের টাকা 2 লাখ টাকা আমাকে এনে দিতে হয়, তাহলে এ ব্যবসায় আমার না থাকাই ভালো। আপনি কেটে গেলেন, সে আপনাকে ক্ষতি করলো হাত দিয়ে। 1500 বছর আগে প্রিয় রসুল ওটাই বলেছেন যে আপনার হাত থেকে যদি অন্যরা নিরাপদে না থাকে আপনি মুসলিম নন। আর আমি এই যে ধরনের অপরাধের কথা বলছি, এই টাইপের এই ধরনের অপরাধ আজকের সমাজে অ্যাভেলেবেল। ফাঁকিবাজি এ সমাজে অ্যাভেলেবেল। এবং হাত দিয়ে, হাতটাকে ব্যবহার করে কলম চালিয়ে তার লেভেলটাকে পরিপূর্ণ করে ফেলা বা হিসাব নিকাশটাকে ঠিক করে রাখার এই প্রবণতার মানুষের অভাব আজকের সমাজে নেই, বিপুল পরিমাণ রয়েছে। যারাই করছেন আল্লাহর কাছে, আল্লাহর আদালতে তাদেরকে জবাবদিহি করতে হবে। সে তিনি যিনি হন, নেতা হন, লিডার হন, মন্ত্রী হন, মহামন্ত্রী হন, যিনি হন, হিসাব লেনেওয়ালা একজন আছেন। সেদিন এরাই আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আমার কথা শুনছেন নাকি? কি বলবে জানেন? আমার দিকে মন দেন, মন এখনো সবার স্থির হয়নি। আল্লাহ বলেন সেদিন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আজকের দিনে আমার হিসাব না নেওয়া হতো ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
এইভাবে যারা হারাম পথে উপার্জন করেছে, মহান আল্লাহ জানিয়েছেন, এইভাবে যারা জনগণকে ঠকিয়েছেন, জনগণের সাথে যারা ধোঁকাবাজি করেছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওরা সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবটা নাই বা নেওয়া হতো। মহান আল্লাহ আবার জানিয়েছেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওরা বলবে হায় আফসোস, মউতটা যদি আমার জীবনের শেষ হতো, তার মানে আমার জীবনের মউতের পরে যদি আর কিছুই না হতো। কেন আমাকে এই হিসাব নিকাশের সম্মুখীন করা হলো? আমরা তো মনে করতাম মউতের পরে আর কিছুই হবে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। মহান আল্লাহ জানিয়েছেন ওরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে আরো বলবে, আমার সম্পদ তো আমার কোনো উপকারে আসলো না। এই যে পাহাড় পরিমাণ সম্পদ, হারামের সম্পদ, কোন কাজে আসবে? ওরাই সেদিন কন্ডিশন দেখে বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার উপার্জিত ধনরাশি, আমার উপার্জিত ধন সম্পদ যা আমি হারামের রাস্তাতে কামিয়েছিলাম, সে তো আমার কোনো উপকার করলো না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আর একটা জিনিসে সমাজে দেখবেন, আগে বাস্তবতাটা বুঝে নেন, পরের কথা পরে বলি। জি, দেখবেন যে যাদের সম্পদ আছে তাদের কাছেই আবার নেতৃত্ব কর্তৃত্বের বাটনটাও তাদের কবজায়। আজকে সমাজে ঘুরে আসুন, কটা নেতা আছে গরিব মানুষ? আছে? এর মানে এটা যে গরিবের জীবন যত পরিচ্ছন্নই হোক, গরিবের জীবন যত ভালোই হোক, গরিবের চরিত্র যত ভালোই উন্নতই হোক, এরপরেও সে নেতৃত্ব কর্তৃত্ব পাবে না। কর্তৃত্ব তার, টাকা আছে যার, নেতৃত্ব তার, সম্পদের পাহাড় আছে যার। চরিত্রে কি আছে কেউ দেখবে না। মদ খায়, খাক গে যা, দৌড় ঠেলে, ঠেলুক গে যা। লোকেরে ধরে অন্যায় ভাবে মারছে, মারুক গে যা। প্রতিবাদ করলে আমিও মার খাবো। মার খাওয়ার চাইতে প্রতিবাদ না করা ভালো। মানে আমাদেরও জীবন এক কথায় সব কাপুরুষের জীবন। বলুন আমার সমাজে যে অন্যায়গুলো হয়, আমরা কটা অন্যায়ের প্রতিবাদ করি? সব তো মুখ বুঝে হজম করি। আর যারা অন্যায় করার, অন্যায় করেই যাচ্ছে। এমনকি আমরা যারা ওয়াজের মজলিসে কিছুটা প্রতিবাদ করি কোরআন দিয়ে হাদিস দিয়ে, তাদের কাছে আমাদেরও মান্যতা নেই। আমাদেরও নাম শুনলে গাইল দেবে, কাইম সাহেব কিচ্ছু জানে না, হয়ে গেল।
রজব আলী সাহেব বাদ দাও ওর কথা, কারণ কি? কারণ আমাদের বক্তৃতাতে থাকে কিছুটা হলেও প্রতিবাদের ভাষা। জি, আজকের মানুষের কাছে সব চরিত্রের কোনো মূল্য নেই। একদম উপর মহল থেকে নিয়ে আর নিচু মহল পর্যন্ত সব মহলের কন্ডিশন সেম জায়গায়। জি, আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছেন, ওরা একদিকে যেমন বলবে আজকের দিনে আমাদের মাল আমাদের কোনো কাজে আসলো না, আমাদের মাল আমাদের কোনো উপকার করলো না, ওরা আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া। মহান আল্লাহ জানিয়েছেন, ওরা আবার বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার কর্তৃত্ব তো আজকের দিনে শেষ হয়ে গেল, আমার নেতৃত্ব শেষ হয়ে গেল। হাসরের ময়দানে আজকের সমাজের যাদেরকে নেতা দেখেন, আজকের সমাজে যাদেরকে লিডার দেখেন, হাসরের ময়দানে তো এরা কেউ নেতা লিডার থাকবে না। থাকবে? হ্যাঁ না বলে না থাকবে? বরং এদের নেতৃত্ব, এদের কর্তৃত্ব, এদের পাওয়ার সেদিন কিচ্ছু থাকবে না। আর ওরা ওই কথাটাই বলবে যে আমরা দুনিয়ায় এত বড় নেতা ছিলাম, লিডার ছিলাম, আমাদের কর্তৃত্ব নেতৃত্ব সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন খুদু, কি বলবেন? বলবেন খুদু, ধরো। ফাগুল্লু, আল্লাহ বললেন শুধু ধরলে হবে না, শিকল দিয়ে বেঁধে ফেল। মহান আল্লাহ বলবেন ওদেরকে পাকড়াও করো এবং জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, মহান আল্লাহ বলবেন এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জাহান্নামের, মহান আল্লাহ বলবেন এরপরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলেন, কি বলবেন? ধরো, এরপরে বলবেন কি দিয়ে বাঁধো। কথা বলো না কেন? কি দিয়ে বাঁধো? শিকল দিয়ে। শিকল, জাহান্নামের শিকল। কি যে শিকল? লম্বা লম্বা শিকল। এরপরে আল্লাহ কি বলবেন? বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, বলবেন জাহিমে ফেলে দাও। জাহিম বুঝতে একটু ডিস্টার্ব হবে বলেই আমি সোজা সাপটা করে বলেছি। আল্লাহ বলবেন জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা তাই করবেন। ফেরেশতারা, এদের নেতৃত্ব, এদের কর্তৃত্ব, এদের পাওয়ার, এদের ক্ষমতা সব শেষ। সব, কথা বলেন না কেন? সব কি? সব শেষ। সুতরাং ক্ষমতা দেখাতে যেও না দুনিয়া, ক্ষমতা দেখাতে যেও না। রসুলের ওই হাদিসটার উপরে জীবন গড়ো, যেখানে রসুল বলেছেন আল মুসলিম মান সালেমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন মুসলিম সেই লোকটা যার জবান আর যার হাত থেকে অন্যান্যরা নিরাপদে থাকে। আর একটু মন খুলে
জবান দিয়েও কাউকে কষ্ট দিও না, আর হাত দিয়েও কাউকে তো এই সমস্ত পরিবর্তন হয়ে যাবে ভাই। রসুলের এই হাদিসটাকে মেনে নিয়ে মানুষ যদি এই ছোট্ট হাদিস তার উপরে আমল করে, এতে কি কি বন্ধ হবে? আমার দিকে তাকান আর মন দিয়ে শুনুন। জবান হেফাজত করলে প্রথম যেটা বন্ধ হবে সেটা হলো কওলুজ জুর। ওর আগে আর একটু আগের থেকে বলি, প্রথম যেটা বন্ধ হবে তার নাম কিযব, মিথ্যা কথা। যে জবান হেফাজত করবে প্রথম বন্ধ হবে, বলুন বলুন, সে যে আঙ্গিনাই হোক, সে যে ক্ষেত্রেই হোক, হোক সে সামাজিক জীবনে, হোক সে অর্থনৈতিক জীবনে, হোক সে রাজনৈতিক জীবনে, হোক সে রাষ্ট্রীয় জীবনে, হোক সে ধর্মীয় জীবনে, যে জীবনেই হোক, রাসূলের এই হাদিসের উপরে আমল করলে প্রথম বন্ধ হবে মিথ্যা, যেটাকে আরবিতে বলে কিযব। কি বলে বলুন? কিযব। মিথ্যা বন্ধ হয়ে যাবে। জি, এটা মিথ্যা কথা বলা তো মুসলমানের লক্ষণ না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মুসলমানে মিথ্যাবাদী হয় না, মিথ্যাবাদী হয় মুনাফিক। যারা দুনিয়ায় দ্বিচারিতায় ভোগে ওরাই হয় পৃথিবীতে মিথ্যাবাদী। যাদের বাহিরটা একরকম ভিতরটা আর একরকম, তারাই হয় মিথ্যাবাদী। আল্লাহ রসুলের ভাষায় মুসলিম কখনো মিথ্যাবাদী হয় না। শুনছেন নাকি? মনোযোগ নেই? মিথ্যা কথা কারা বলে? আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিন লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হয় মিথ্যুক। কারা কারা? আপনি রসুলের ওই হাদিসের আমল যখন জুড়ে দেবেন তখন এই জবানে মিথ্যা বেরোবে না। সেটা পারিবারিক জীবনে হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, অর্থনৈতিক জীবনে হতে পারে, কিংবা হতে পারে রাজনৈতিক জীবনে। রাজনৈতিক জীবনে নেতা হতে গেলে যদি মিথ্যা কথা বলা লাগে, হলুম না ভাই নেতা। আমার পক্ষে সম্ভব না আমি মিথ্যা কথা বলতে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে জানিয়েছেন, ওয়াকুনু মিনাস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও। আরেকটু মন খুলে বলেন, মিথ্যাবাদীদের দলে থাকো তো মিথ্যাবাদীদের সমর্থন করো, সাপোর্ট করো। কি বললেন? ওয়াজ করে কি করবো বলেন? এই কতক্ষণ ওয়াজ করেছি, কতক্ষণ? এমনি তো শুরুতে উঠে সময় নেয়নি, উঠেই আলোচনা শুরু করেছি, আর করতে করতে ধরুন 8 ঘন্টা 35 মিনিট মতো হয়েছে ওয়াজ। এই 35 মিনিটে যা ওয়াজ শুনেছেন, এই ওয়াজের আমল করাটাই না সহজ? আরে কঠিন না, যদি মন তৈরি হয় সহজ। মন তৈরি হলে, হ্যাঁ লোকের ফাঁকি দেবো এই ধান্দা থাকলে কঠিন, বাটপাড়ি করব এই চিন্তা থাকলে বলুন
অন্যের মাল আত্মসাৎ করব, এ চিন্তা থাকলে কঠিন। জি, লোকের ধোকায় ফেলবো, এ চিন্তা থাকলে এই ওয়াজের উপরে আমল করা কঠিন। বাট এই চিন্তা যদি ব্রেনে কাজ না করে, তাহলে এই ওয়াজগুলোর প্রতি আমল করা খুব। কেন? রাসূল বলেছেন ইন্নাদ দীনা ইউসরুন। নবীজি বলেন ধর্ম খুব সহজ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এইটা ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? এই যে এ যদি ঠিক থাকে সব ঠিক। হাদিস শরীফ ওটাই বিবরণ দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন এখানে যে গোশতের দলাটা রয়েছে, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ওই গোশতের দলাটা যার ভালো হয়, প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন সালুহাল জাসাদু কুল্লুহু, তার গোটা দেহটাই হলো ভালো। আল্লাহ পাকে নবী আবার জানিয়েছেন ওয়াইদা ফাসুদাল জাসাদু কুল্লুহু। কিন্তু আমি আল্লাহ পাকে রাসূল বলছি এখানকার এই গোশতের দলাটা যার খারাপ হয়ে গেছে, এই গোশতের দলাটা যার নোংরা হয়ে গেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি গোটা দেহের তামাম অঙ্গ প্রত্যঙ্গ তার শেষ। এটা ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এটা খারাপ যার সব খারাপ। ঘুম পাচ্ছে নাকি? গরম পড়লে কি একটু সন্ধ্যেবেলা ঘুম লাগে? হ্যাঁ, যেন মনে হচ্ছে আপনারা বড্ড দুর্বল। জি, সুতরাং ভালো করতে হবে এইটাই। এটা খারাপ হলে কি বলেছি সব খারাপ, এটা ভালো হলে। সাহাবারা যেন জিজ্ঞেস করলেন হুজুর এইটা বলতে, এই গোশতের দলা বলতে আপনি কি বুঝিয়েছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জবাব দিলেন আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ বললেন জেনে রাখো সেটা হলো কলব। সেটা কি? এই জন্য পীর ওলিদের কাছে বায়াত হলে এই কলব পরিষ্কার করার রাস্তা বলে দেয়। আর কোরআনের ভাষায় ওটাই তাসকিয়াতুন নাফস। ওটাই তাসকিয়া। কিসের পবিত্রতা? নাফসের। কিসের পবিত্রতা? হাজারিন, ব্যাখ্যা সব আপন জায়গায় থাক, চলুন আমরা কামব্যাক করি। তো জীবের যা যা গুনাহ আছে, প্রথমটার নাম কিযব, মিথ্যা। বলছিলাম যে রাসূলের ওই হাদিসের আমল যে করবে সে মিথ্যা বলবে না।